ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये গুণিতা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অংশ থেকে বিগত দিন পড়েছিলাম সেইখানেই আমাদের ভারী সুন্দর একটা কথা বলা হয়েছিল, একটা প্রসঙ্গ, একটু মজা হয়েছিল যে আমাদের শ্রদ্ধেয় মণি মল্লিক তিনি গিয়েছিলেন কাশীতে এবং সেখান থেকে ফিরে এসেছিলেন এবং তারপরে ঠাকুর তাকে বলছিলেন যে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার মধ্যে তিনি পুষ্করিণী খনন করার কথা বলছিলেন এবং এই পুষ্করিণী খননের ক্ষেত্রে তিনি বলছিলেন যে অনেক টাকা পয়সা লাগবে। ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখো রাখালের বলছিল দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটিয়ে দাও না কেন, তাহলে কত লোকের উপকার হয় সহাস্যে। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কী করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি হয়। খুব লেগেছিল তার মনে। পুষ্করিণী কাটানোর ব্যাপারই তো, তাও তো তেলিবেলি করার কি দরকার। আমাদের এই অঞ্চলে যদি আপনারা আসেন তাহলে দেখবেন বহু বড় বড় পুষ্করিণী দিঘি খনন করা আছে। তখনকার দিনে জমিদাররা, রাজারা, এমনকি কারো যদি মানসিকও হতো সেও একটা ছোট করে পুকুর কাটতো। ভাবনা চিন্তা এই যে যখন বর্ষায় জল হবে তখন এই জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে এবং তৃষ্ণার্ত মানুষরা গরমকালে অন্তত জল পাবে। আমাদের এখানে দু ফসলি জমি হলেও এক ফসল, একবারের বেশি ফসল উৎপাদন করা যায় না আমাদের। তার কারণ হচ্ছে জলের অভাব। একবার মাত্র ধান হয় এবং একবার অন্যান্য জিনিস হয়। এবছর যেমন খুব ভালো বৃষ্টি হয়েছে তাই খুব ভালো আলুর চাষ হচ্ছে, ধানও প্রচুর পরিমাণে হয়েছে এবং আলুর চাষও হচ্ছে। আমরা এখন পড়ছি ষোড়শ পরিচ্ছেদ, সেখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মভক্তগণ প্রেমতত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলকাতাতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছেন, সহাস্যবদন বালক মূর্তি উত্তরাস্য হইয়া বসিয়াছেন, ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। এইবার ঠাকুর একটি কথা বলছেন যেটি খুব ইম্পর্টেন্ট জিনিস। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস কা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ, প্রথম জগৎ ভুল হয়ে যাবে, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেবে বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আর দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় তার উপর মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারেই চলে যাবে। ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে। যার ভিতরে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভ হতে আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন এবং সত্য কথা, এইসব হচ্ছে জীবের দয়া। এইটি হচ্ছে কি অদ্ভুত কথা শ্রীরামকৃষ্ণদেব কত সহজ করে বলছেন। আমরা মনে করি আর তো কালকে তো আমাদের শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি, আমাদের যত ভালো জিনিসপত্র আছে সেই সবগুলো আমরা বার করে যাই এবং সমস্ত দিনটা আমরা কোনো একটা আশ্রম, কোনো একটা মঠ, এইসব জায়গায় কাটাতে চাই। কেউ কেউ আবার নানা রকমের ভালো ভালো কাজও এই সময় করে থাকেন, এই দিনটিকে কেন্দ্র করে থাকেন। আমি তো সবাইকে খুব উৎসাহিত করি যে নিরন্নকে অন্ন দেওয়ার কথা। মা ঠাকুরনের জীবনে এটি একটা খুব বড় জিনিস। ভালোবাসা তো আমরা সবাইকে দিতে পারবো না, কারণ ভালোবাসাটা ওটা সহজে সকলকে দেওয়া যায় না। সবসময় আমাদের কোনো জায়গায় একটা স্বার্থ জড়িয়ে আছে। আপনি মন্দবেশেই একজন মানুষকে, নিরন্ন মানুষকে একটু খেতে দিন, সারাদিনে অন্তত একবার একটু খেতে দিন কাউকে, যে মানুষরা, এবং ভালোবাসার সঙ্গে, সেইটি যেন ভালোবাসার সঙ্গে করেন। আপনারা তো কত ভোগ টোগ, কত কী রান্না টান্না করেন, কত মায়ের জন্য কত কী রান্না করেন। একটু সাধারণ খাবার
আপনার বাড়িতে যা রান্না হয়েছে তাই যদি একজন নিরন্ন মানুষকে খেতে দেন, সবচেয়ে ভালো হয়ে যায়। ঠাকুর কি সুন্দর সহজ করে বলছেন যে তোমরা প্যাম প্যাম করো, ঈশ্বরের প্রেম, প্যাম মানে প্রেম, প্রেম যে করো, এই প্রেম কি খুব সাধারণ জিনিস? একমাত্র শ্রী চৈতন্যদেবের প্রেম হয়েছিল। এই প্রেম হলে কি হয়ে যায়? দুটো লক্ষণ। এক হচ্ছে জগৎ ফুল হয়ে যায়, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আমরা পূজ্যপাদ আত্মস্থানকে একবারে সদ্য সদ্য কয়েক বছর আগে একটি দেখেছিলাম। ঠাকুরের প্রতি এত ভালোবাসা দেখে যেন শেষ হচ্ছে না। তাকে ফিরে আসতে হবে, ভীষণ ঠান্ডা পড়েছে, জানুয়ারি মাস, ভোরবেলা তিনি মন্দিরে এসেছেন, এত ঠান্ডা পড়েছে আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু মহারাজের কোনো রকম বোধ নেই। একবার এদিকে যাচ্ছেন, আবার ঠাকুরের অন্য দিকে যাচ্ছেন, আবার ঠাকুরের এদিকে আসছেন, শেষ হচ্ছে না তার দেখে দেখে। বারবার দেখছেন, তবু মনে হচ্ছে আবার দেখব। যখন জোর করে আমরা বার করে নিয়ে আসার চেষ্টা করছি, একবারে বাচ্চা ছেলের মতো চিৎকার করছেন, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। রামকৃষ্ণ মঠ মিশনের তিনি প্রেসিডেন্ট, ঠাকুরই তো। ঠাকুর যদি আর কেউ তার ভজনা করার দরকার সবচেয়ে অধিকারী হন, তিনি একমাত্র ভজনা করতে, তাকে কেউ বার করে দেবে না। কিন্তু তিনি বলছেন আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। এই যে ভালোবাসা, অদ্ভুত এক ভালোবাসা, অদ্ভুত এক ভালোবাসা। শুয়ে আছেন, সেবকদের বলছেন ওই দেখো রাজা মহারাজ এসছেন, মহারাজকে একটু ফুল দেওয়া হলো না। সেবক তো দেখতে পাচ্ছে না, বলছে কোথায় মহারাজ? বলছি দেখ না, দরজার কাছে দাঁড়িয়ে আছেন মহারাজ, মহারাজকে একটু ফুল দেওয়া হলো না। অমন যে শরীর, এতটুকু নড়তে চড়তে পারছেন, তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। তিনি উঠবেন, মহারাজের পায়ে ফুল দেবেন। কি অদ্ভুত সুন্দর ঘটনা। সেবক বলছেন আমি তো দেখতে পাইনি, এ দেখা হলো। এই যেমন সূর্যি মাঝের জীবনের গল্প আছে, রাজামাঝ হঠাৎ করে ঘুম ভেঙে উঠেছেন, বলছেন যে ঠাকুর এসছেন, ঠাকুরকে একটু বসতে দেওয়ার জায়গা দেওয়া হলো না। তোরা দেখতে পাচ্ছিস নি? বলছেন সূর্যি মাঝ তার স্মৃতিকথায় বলছেন যে আমার এইভাবে আনন্দ হলো, আমি ঠাকুরকে দেখতে পাইনি, কিন্তু তার গায়ের ছাপ, তার গায়ের গন্ধ, তার গায়ের স্পর্শ আমাকেও স্পর্শ করেছে, আমিও তার স্পর্শ পেয়েছি। এটা হচ্ছে কথা। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, ঠাকুরের জন্য তো কত ভালো ভালো ভোগ রান্না করছি, সাধারণ একটু খাবার মানুষকে দিন। বলছেন যে যখনই এরকম বোধ হবে, তখন দেখবেন আমাদের এই ভালোবাসা হবে। আমাদের তখন নিজেদের সাধারণ যে বাহ্যিক জগৎ, এটি আমাদের কাছে সম্পূর্ণ মিথ্যা বলে প্রতীত হবে। আর তিন হচ্ছে যে নিজের দেহ যে এত প্রিয়, সে যে যে এত প্রিয় জিনিস যে তার উপরও কোনো মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ভগবানের প্রতি ভালোবাসা হলে, ভগবানের প্রতি নিষ্ঠা হলে এই যে দেহাত্মবোধ এটি সম্পূর্ণ চলে যায়। কোনো রকমভাবে সেই দেহের প্রতি আকর্ষণ আমাদের আর থাকে না। আমাদের সব সময় চেষ্টা করে যেতে হয় যে ঈশ্বরের প্রতি, আসলে উচ্চ যখন চিন্তাটা আসে তখন আর নিম্ন চিন্তা আসে না। এই ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে, তার ভেতরে এই অনুরাগের ঐশ্বর্য প্রকাশ পায়। তখন মনে হয় তার ঈশ্বর লাভের আর দেরি নেই। সূর্য যখন উদয় হয় দিকচক্র বলে, যখন একটু একটু করে আলোক কিরণ দেখা যায়, তখনই দিন শুরু হয়ে যায়। এই আমাদের দুটি সিদ্ধান্ত আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং দৃক সিদ্ধান্ত। এই দুটোর মধ্যে ফারাক আছে। ফারাক হয় তার কারণ হচ্ছে পৃথিবীতে সূর্যের যে অবস্থান, পৃথিবীতে সূর্য এসেছে, দিন শুরু হয়ে গেছে, এই ধারণায় দুটি সিদ্ধান্তের দুরকম ভাবনা। দৃক সিদ্ধান্ত বলছে, যেটি আমাদের বেশি চলে, তারা বলছে পৃথিবীর আলো যখন এই সূর্যের আলো যখন পৃথিবীর ওপর এসে পড়ে তখনই দিন শুরু হচ্ছে। আর বিশুদ্ধ সিদ্ধান্ত বলছে যে মুহূর্তে দিকচক্র বলে আলো এসে গেছে, সঙ্গে সঙ্গে সেটি দিন শুরু হচ্ছে। এই 8-10 সেকেন্ডের এপাশ ওপাশ হয়ে যায় এবং তার এই ক্যালকুলেশনে সারা গোলমাল। এটা তো খুব সঠিক। যখনই পৃথিবী সূর্যের দিকে, যে অংশটি সূর্যের দিকে আসছে, সূর্যের কৃপা প্রাপ্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে দিন শুরু হচ্ছে। এরকম মেঘাচ্ছন্ন অবস্থা থাকার যে অনেক সময় পৃথিবীর বুকে আলো আসতে একটু সময়, অনেক সময় লাগতেই পারে, কিন্তু ওইটুকু সময়কেও আমরা দিন বলছি না। তাই বলছেন যে আমাদের পৃথিবী দিকচক্র বলে আলো এসে গেলে সেটা দিন বলে
ঘোষিত হবে। ঠিক সেই রকম যখনই ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, আমরা বুঝতে পারবো ঈশ্বর লাভের দিকে মানুষ এগোচ্ছে, তার ভেতরে এই গুণগুলো আসতে থাকবে একে অপরে। কি কি? একটা হচ্ছে বিবেক, তার ভেতরে বিচার বোধ জাগ্রত হবে, কোনটি করা উচিত কোনটা করা উচিত নয়, এই বিবেক বোধ তার মধ্যে ভীষণ রকমভাবে জাগ্রত হবে। বৈরাগ্য আসতে থাকবে তার মধ্যে, বিষয় বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ, ভগবান ভিন্ন আর অন্য কোনো বিষয়ের প্রতি ভালোবাসা আসবে না। আরও কেমন করে ভগবানকে আঁকড়ে ধরে থাকতে পারবো, সেইটি আমাদের হবে। বিষয়বস্তু, তার প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি আমাদের ভালোবাসা সম্পূর্ণ চলে যাবে। জীবে দয়া, সকলের প্রতি ভালোবাসা, সকলের বেদনা অন্তরে অনুভব করতে পায়। জীবে দয়া এমনিভাবে হয় না, অন্যের বেদনা হৃদয়ে অনুভব করতে পারা, তার থেকে এই জীবে দয়া হয়। সাধু সেবা, সাধুদের সেবা, জগৎ সংসারে যারা ভগবানের উদ্দেশ্যে যাত্রা করেছে, ভগবানের প্রতিটি জীব, তাদের প্রতি সেবা। সেবা সবসময় খেতে দিয়ে হয় না, অনেক সময় মানসিক সেবা থাকে, অনেক সময় কায়িক সেবা থাকে, নানা রকমের সেবা থাকে, সব রকমের সেবা দিয়ে করা। সাধু সঙ্গ মানে উচ্চ চিন্তা, ভগবত প্রীতির জন্য, ভগবত অনুভূতির জন্য সঙ্গ করা। আর ঈশ্বরের নাম গুণকীর্তন, আমরা যে পিএনপিসি করে থাকি, আমরা পরের নাম গুণকীর্তন করেন। জানেন তো মিসেস ঘোষ এইটি করেছেন, জানেন তো মিস্টার রাহা এরকম করেছেন, নানা কথা আমরা বলতে থাকি। আমরা অন্যদের কীর্তন করে থাকি, কীর্তন ছাড়া আর অন্য কোনো কিছু করি না, এই কীর্তন করতে থাকি। এটার থেকে বেরিয়ে আসা, যখন আমরা কেবলমাত্র ঈশ্বরের নাম গুণ কীর্তন করে থাকি, উচ্চ চিন্তা, ভগবানের কথা বলি, ভগবানের কথা ভাবি, ভগবানের ভাবনা নিয়ে আপ্লুত হয়ে যায়, ঈশ্বরের নাম গুণ কীর্তন। আর বলছেন সত্য কথা, সত্যে টিকে থাকা, এটা ভীষণ 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 জরুরি। আমাদের এখন এই সময় আমরা আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, তো সত্যের যে কত রকমের ভ্যারাইটি হয় আমরা এখন আমাদের গার্জেনদের দেখলেই বুঝতে পারি। যে সমস্ত ছেলেপুলেরা আমরা চেষ্টা করেছি, যারা একটা মিনিমাম নম্বর পেয়েছে, অন্তত 30% নম্বর পেয়েছে, 100-র ভেতরে 30, আমাদের যেহেতু পরীক্ষা অনেক কম নম্বরে হয়েছে, তাই 70-এর ভেতরে 20, 30-এরও কম শতাংশ 20 নম্বর পেয়েছে, তাদেরকেই আমরা আমাদের বিদ্যালয়ে পড়বার চান্স দিয়েছি। আমরা জানি এই ছেলেগুলোকে ব্রাশ আপ করলে ঠিক হয়ে যাবে, কিন্তু যেগুলো তার নিচে আছে সেগুলোকে কিছু করা সম্ভব নয়। আমাদের কাছে অনেক রেকমেন্ডেশন আছে। আজকেই দুপুরের একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটলো। 3 জনকে রেকমেন্ড করেছেন একজন ডাক্তারবাবু, আমাদের আসেন একজন ডাক্তারবাবু, তিনি প্রথিতযশা ডাক্তার, তিনি রেকমেন্ড করে পাঠিয়েছেন 3 জনকে। তারা এসছেন এবং যার মাধ্যমে এসছেন তিনি বলছেন এদের বাবা তিনি হলেন ডাক্তার। আমি ডেকে যখন তাকে জিজ্ঞাসা করছি, তখন তিনি বললেন যে আমি ডাক্তার নই, আমি কোয়াক ডাক্তার, আমি মেডিসিন সাপ্লাই করি। দেখুন এই যে সত্যের ভ্যারিয়েশন হচ্ছে। তাকে যিনি পাঠিয়েছেন তার কথা বলছেন না, হেডমাস্টারের সঙ্গে দেখা করে বলছেন আমায় স্বয়ং সেক্রেটারি মাঝ পাঠিয়েছেন। হেডমাস্টার আমাকে ফোন করে জানতে চাইছেন আপনি এমন কথা বলেছেন কি না। হ্যালো, না এরকম কথা বলিনি। তারপর তাদেরকে আনা হলো। তাঁরা অন্য একজন সাধুকে তাঁরা মনে করেছেন উনি সেক্রেটারি, আসলে তা নয়, তাদের শিখিয়ে পাঠানো হয়েছে যাতে হেডমাস্টারকে গিয়ে বলা যায় যে আমারকে সেক্রেটারি মহারাজ পাঠিয়েছেন। এই দেখুন, আমি ওনাদের একটাই কথা বললাম, আপনারা নিজেরা ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করছেন, আপনারা নিজেরা পদে পদে পলে পলে মিথ্যে কথা বলছেন। আপনারা কেমন করে আশা করেন যে আপনার ছেলেটা উন্নত মানের শিক্ষা পাবে? উন্নত মানের ভাবটা কোথা থেকে দেবো? আমাদের বাবা মার কাছ থেকে দেবো। আপনাদের অনেককেই বলেছি আমাদের মনসাদ্বীপের সেই গল্প। একটি বাচ্চা ছেলে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, এই অজ্ঞান হয়ে যাওয়াটা তুই কোথা থেকে শিখলি? বললো আমার মায়ের কাছ থেকে। যখনই বাবা কোনো জিনিস দেন না, আমার মা সঙ্গে সঙ্গে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে যান। বাবা ভয়ের চোটে আমার মাকে সেই জিনিসটা কিনে এনে দেন, এবং তারপর থেকেই সে শিখে গেছে যে কোনো জিনিস যদি পেতে হয় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হবে, এইটি সে শিখে ফেলেছে।
এটি কোনোভাবেই খুব একটা কাজের জিনিস নয়। অতএব ভগবানকে পেতে গেলে এই সত্যের আশ্রয় নেওয়াটা খুব জরুরি। সত্য চিন্তা, কায় মনোবাক্যে সত্য, সত্য কথা বলা, সত্য আচরণ করা এবং সত্যকে জীবনে স্তম্ভ হিসেবে ধরে ফেলা। আমাদের কাছেই এখানে একটি আশ্রম আছে, সবাই তাদের কাজের খুব প্রশংসা করে, আমিও খুব কাজের প্রশংসা করতাম। অনেক ছেলেপুলেদের নিয়ে তিনি একটি কোচিং সেন্টার চালান। দুর্গাপুজোর সময় জামা কাপড় দিতে গিয়ে আমার প্রথম সন্দেহ হতে থাকলো তাকে নিয়ে। মনে হলো তিনি যেন কিছুটা গোলমাল করেন। শীতকালে যেদিনকে কাপড় দেওয়ার কথা সেদিনকে তার বোধহয় কয়েক ঘন্টা আগে, মানে 9টায় যাওয়ার কথা, আমরা বোধহয় 8টায় চলে গেছি। 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গিয়েছি। রাস্তা ফাঁকা ছিল, পৌঁছে গেছি। গিয়ে দেখছি সব ছাত্রছাত্রী আসেনি। তখন যে কজন ছাত্রছাত্রী এসছে তাদেরকে ধীরে ধীরে সেই জিনিসটা দেওয়া শুরু হলো। তাকে আমরা, ওই বাচ্চাগুলোকে আমরা দিতে শুরু করে দিয়েছি, জামা কাপড় দিতে আরম্ভ করেছি। এবং দিতে 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 যত সংখ্যাটা কমতে আরম্ভ করেছে, আমাদের কাছে শীতের জামা কাপড়ের পরিমাণ তত বাড়তে আরম্ভ করেছে। কারণ যে সংখ্যা নিয়ে গেছিলাম সে সংখ্যা নেই। তারপরে দিদিমণিকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম, এই যখন এরকম কাপড়, বিভিন্ন অর্গানাইজেশন যখন এরকম এই কাপড় দেয়, জামা কাপড় দেয়, তখন বাচ্চাদের সাজিয়ে নিয়ে আসা হয় ছাত্রছাত্রী হিসেবে। যেদিন মাপ দেওয়া হয় সেদিনকে একবার নিয়ে আসা হয়, আর যেদিন ডিস্ট্রিবিউশন করা হয় সেদিনকে একবার নিয়ে আসা হয়। এদের অনেকেরই প্রয়োজন নেই। আমি ভদ্রলোককে বললাম, এই কাজটি কেন করলেন? আপনার সততার প্রতি আমাদের কত নিষ্ঠা ছিল, কত শ্রদ্ধা ছিল, একেবারে নামিয়ে নিয়ে এলেন। একটা জায়গায় গিয়েছিলাম, একটা অনাথ আশ্রমে, কাকদ্বীপ থাকাকালীন গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম বাচ্চা বিক্রি করা হয়। এই বাবা মার কাছ থেকে, গরিব মানুষদের কাছ থেকে বাচ্চা নিয়ে এসে অনাথ আশ্রমে রেখেছে। তার অন্য কাজ নেই, শুধু বাচ্চাগুলোকে বিক্রি করা, এটা হচ্ছে বড় কাজ। এই বাচ্চা বিক্রি করে করে তাদের অর্থ হচ্ছে। আমি প্রথমবার গিয়ে দেখেছিলাম খুব ভাঙা অনাথ আশ্রমটা। পরের বার গিয়ে দেখলাম যে খাবার ঘর, থাকার ঘরটা, বাচ্চাদের খাবার ঘরে কোনো থাকার ঘরে কোনো পরিবর্তন হয়নি। খাবার ঘরটা পাকা হয়েছে, কিন্তু যারা পরিচালনা করেন তাদের পাকা ঘর হয়ে গেছে। এই দ্বিতীয়বার যেতেই আমার সন্দেহ হতে শুরু করলো। তারপরের বার দেখলাম যে, এবং ঘরগুলো খুব বড় বড়, তাতে দেখলাম যে মেয়েদের যখন কেউ করতে আসে, ওই আশ্রম পরিচালনা করতে আসে, তখন তারা আশ্রমের যে সমস্ত অনাথ মেয়েরা আছে তাদেরকে ওই নিজেদের থাকার ঘরগুলো থাকতে দেয়। এবং তারা বলে, ছেলেদেরকে যেমন খুশি থাকতে দিলাম, মেয়েদের তো থাকতে দেওয়া হয় না। কিন্তু সেই লোকগুলো যারা অনাথ আশ্রম পরিদর্শন করেন, তারা চলে গেলে মেয়েদের অবস্থা আবার সেই রকম খারাপ হয়। যে সত্য কথা, ওই আশ্রমটি শ্রীরামকৃষ্ণের নামে। আমি পরের বার গিয়ে খুব বকাঝকা দিলাম এবং সেখানে সাহায্য করা বন্ধ করলাম। এবং যাতে ওইটি বন্ধ হয় তার জন্য প্রশাসনকেও আমি জানালাম এটি বন্ধ হওয়ার দরকার আছে। সত্য কথা, সত্য কথা খুব বড় একটা জিনিস। জগতের মানুষের কাছে সত্য কথা, দেখবেন যে মানুষ সত্য বলতে পারে। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনতাম, একই গল্প অন্তত 5বার শুনেছি, কিন্তু সামান্যতম ডিস্টর্শন হতো না। এ হচ্ছে সত্যতার প্রতীক, সততার প্রতীক। এতটুকু অদল বদল হয় না। রাকেশ শর্মা কখনো রাকেশ রোশন হয় না, এটা হচ্ছে কথা। এইবার ঠাকুরের স্টাইল অফ টিচিং আপনারা দেখেছেন। প্রথমে তত্ত্ব কথা বলে সেটির ব্যাখ্যা করতেন। এই ব্যাখ্যাটা এখানে বলছেন। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শন আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা থেকে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দিতে দেখেন। এসব দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? এটি প্রায় প্রত্যেক ভক্ত সম্মেলনে এই প্রশ্নটা আমরা পাই। ইন্দ্রিয় নিগ্রহ কেমন করে করতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ও একটা পথ আছে, বিচার পথ। ভক্তিপথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর ভালোবাসা যত বাড়বে, ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? এটা হচ্ছে কথা।
এই উদাহরণগুলো আমাদের সামনে, চোখের সামনে এসেছে। আমাদের যখন আমার মনে আছে একজন ভক্ত পূজনীয় সুকুমার মহারাজের কাছে জানতে চেয়েছিলেন এই যে অশৌচের সময়, কালাশৌচ বা আনন্দাশৌচ, বিশেষ করে কালাশৌচের সময় দেবতাকে কি খেতে দেওয়া যায় কি না। মহারাজ ভারী সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, এই যে তোমরা কাছা পরো, মানে স্টিচ করা কাপড় পরো না, চুল দাড়ি কাটো না, কম্বলের ওপর শয্যা করো, কম্বলের ওপর বসো, কম্বলের বিছানায় শো, এর মূল কারণ হচ্ছে, মেঝেতে শো, এর মূল কারণ হচ্ছে এটা নিজেকে বোঝানোর জন্য, তোমাকে যাকে হারিয়েছ তার বেদনা তোমাদের হৃদয় এত তীব্র বলে বোধ হয়েছে, এই যে আমাদের যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজেকে প্রেজেন্টেবল করার ইচ্ছাটাও আমাদের চলে গিয়েছে, এটা আমাদের চলে গিয়েছে। বলছে তোমাদের মধ্যে কি তেমন ভাব আসে? তেমন তো ভাব আসে না। তোমরা কনসাস থাকো, কম্বলের আসনে বসতে হবে, খাবার ভালো ঝাঁই পটপট না খেতে পারো, এমন সুন্দর সেদ্ধ ভাত ঘি দিয়ে মেখে মেখে খাও, শেষ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভালো খাবার খাও, ভালো ভালো ফল খাও, খিদে পেলেই খাবার খাও, নাই বা খেতে পারলে রোল চাউমিন অন্য জিনিসগুলো সব কিছু খাও, আর শুধু ভগবানের প্রতি তোমাদের অশৌচ হবে কেন? ভগবান কি তোমার বাড়ির লোক নয়? যদি তোমার মনে হয় যে ভগবানকে না দিয়ে খেতে তোমার কষ্ট হচ্ছে, অবশ্যই খাবে। কতগুলো জায়গায় উনি বললেন এইসব জায়গায় নিষেধাজ্ঞা আছে, সেইখানে যেতে পারবে না। আস্তে আস্তে বলছেন তোমাকে ঢুকতেও দেবে না কেউ এইসব জায়গায়। তার মধ্যে হচ্ছে দেবতার গর্ভমন্দির, সেইখানে কাউকে কোনো মন্দিরের গর্ভমন্দিরে বাইরের লোক ঢুকতে দেওয়া হয় না, দেবতাকে স্পর্শ করতে দেওয়া হয় না অশৌচ অবস্থায়। এইসব নিয়ম, কিন্তু দেবতার কাছে যেতে তো বাকি নেই, বাধা নেই, দূর থেকেই করার। ইন্দ্রিয় নিগ্রহ, এটা নিয়ে আমাদের একই প্রশ্ন। বলছেন মনকে যদি উচ্চ চিন্তা করা যায়, ভগবানের প্রতি দেওয়া যায়, ভালো ভালো কথা ভাবা যায়, তাহলে দেখবেন আর অন্য কোনো রকম কোনো কিছু সমস্যা আসে না। আপনার সন্তান যখন অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি থাকেন, আপনার প্রিয়জন যখন হাসপাতালে ভর্তি থাকেন, তখন আমাদের একটাই লক্ষ্য থাকে, কেমন করে তাকে সুস্থ করব, কেমন করে তাকে স্বস্তি দেব। তখন কিন্তু অন্যরকম কোনো কিছুর কথা মনে হয় না। ফিশ ফ্রাই খাবো, আলু ভাজা খাবো, ফ্রেঞ্চ চিপস খাবো, বাইরে যাব, সিনেমা দেখব, নানা রকমের রং তামাশার মধ্যে নিজেকে যুক্ত করব, এসব কিন্তু কখনোই মনে হয় না। এমনকি অনেককে দেখেছি আগেকার দিনে বেলুড় মাঠে হচ্ছে, বাজি পড়ানো হচ্ছে, তাদেরকে আসতে দেখিনি। কেন আসেনি? না বাড়িতে এত বড় শোক গেল, মনে ইচ্ছা হচ্ছিল না। এই দেখুন মনটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এই যে রং তামাশা যেটা দেখার জন্য প্রত্যেকবার ছুটতে ছুটতে তারা আসেন, এই ছুটতে ছুটতে আসবার ইচ্ছাটুকুও তাদের হচ্ছে না। তাই বলছেন সবসময় মনটাকে উঁচু ইচ্ছা করতে হয়। আর একজন ভক্ত একই প্রশ্ন করছেন, এই প্রশ্ন আমরা পেয়ে থাকি, তাকে ভালোবাসতে পারছি কই? শ্রীরামকৃষ্ণ বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। এই যে বলছে না, তাকে ভালোবাসলে এগুলো আপনা আপনি চলে যায়। তাকে ভালোবাসতে পারছি কই, সেটা হচ্ছে নাম করতে হবে। নাম করতে করতে, নাম করতে করতে ভালোবাসা জাগতে থাকে। প্রথম যখন কাউকে ভালোবেসেছেন, প্রথম ভালোবাসায় কি তিনি রেসিপ্রোকেট করেছেন? তা নয়। যখন দিনের পর দিন তিনি দেখেছেন আপনার তার প্রতি ভালোবাসা, তার প্রতি স্নেহ, তার প্রতি মমত্ব তৈরি হয়েছে, আপনা আপনি তিনি আপনাকে ভালোবেসেছেন। আপনারও তার প্রতি ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছেন। একজন বলছেন তার নাম করতে ভালো কই লাগে, সব কিছুতে ভালো লাগে। দেখা হে পহেলি বার, সাজনকে আঁখো মে প্যার, এই গান শুনে আমাদের কত আনন্দ হয়। কিন্তু সত্যিকারের যে সাজন যিনি আছেন, শ্রীরামকৃষ্ণ বা আমাদের নিজেদের ইষ্ট, তাদের কাউকে আমাদের ভালো লাগে না, নাম করতেই ইচ্ছা করে না। ঠাকুর পথ বলছেন, বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর প্রার্থনা শেখাতেন। ঠাকুর ঘরে গিয়ে বলো যে আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, তুমি আমায় তোমার ভজনায় আমার মতি দাও, আমার ভেতরে জ্ঞান প্রদান করো, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় তোমার যোগ্য, তোমাকে ভালোবাসার যোগ্য করে তোলো। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়। আমার কি কি নেই সেগুলো তো আমরা জানি, যে আমি দেখে এসেছি
যে এতে অন্যের আলমারিতে দেখে এসেছি তার একটা গাদিয়াল আছে, একটা ভালো একটা আনারসি আছে, একটা বেনারসি আছে, এই আছে তাই আছে, গোলাপ ফুল ছাপ কাপড় আছে, সব কিছু আছে। নিজের আলমারি খুলে হা হা করতে থাকেন, ওই আমার তো এগুলো নেই। তখন কি করেন? খুঁজতে থাকেন সেইগুলো। না, আমাদের প্রার্থনাটা ওরকম আছে। ছেলেবেলায় এটা ভারী সুন্দর গান শুনেছিলাম, শোন 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 মজার কথা ভাই, আমার কুত্তা শুধায় ভালুক শুধায়, সকল শুধায় তাই, সকলেরই মা আছে আমার কেন নাই, সবার মা আছে আমার মা নেই কেন, আমার ভগবান নেই কেন, আমি কেন ভগবানকে ভালোবাসতে পারছি না কেন? এই প্রশ্নটা নিজের কাছে করুন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গান গাইতেছেন, জীবের দুঃখে কাতর হয়ে মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবনের জীবের অবস্থা নিজের উপর আরোপ করে মার কাছে দুঃখ জানাইতেছেন। অন্যের বেদনা নিজের মধ্যে দিয়ে অন্যে ভগবানকে ডাকতে পারছে না, সেই যে কষ্ট, অন্যে ভগবানকে ভালোবাসতে পারছে না, এই কষ্টটা যেন নিজেকে উপর আরোপ করে তিনি এই গান গাইছেন। গাইছেন কি, দোষ কারো নয় গো শ্যামা, না দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি যথেষ্ট সময় পাই, কিন্তু আমি ভগবানের নাম করতে পারি না। এই দোষ কারো নয়, আমার। সবসময় জানবেন, দুবেলা যদি খাবার সময় থাকে, দুবেলা যদি নাইবার সময় থাকে, দুবেলায় যদি ভালো পোশাক পরে বেরোনোর সময় থাকে, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন ভগবানকে ডাকারও সময় আছে। আমরা যে বলি আমাদের সময় নেই, ভগবানকে ডাকবার মতো সময় পাই না, এ কথাটি সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যে। আমাদের নিজেদের সমস্ত কিছু করার সময় থাকে, শুধু ভগবানকে ডাকার আমরা সময় পাই না। তাই বলছে কারো দোষ নয়, আমি সখাত শরীরে, আমি নিজের খচিত সেই নিচে যে পুকুর খনন করেছি সেই ডুবেই নিজে মরি। স্বরূপ হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, শিব সে কূপ বেড়িল কালোরূপ জল, কালো মনোরমা। বলছেন স্বরূপু, আমার আসল সমস্যাটা হচ্ছে স্বরূপ। কোদণ্ড মানে হচ্ছে কোদাল। কোদণ্ড এমনিতে হচ্ছে ওই একে বলে, ওই যে তীর ধনু তৈরি করে তার সেই যে বাঁকা জিনিসটা, ওইটিকে বলা হয়। দেখবেন কোদালও তাই, খানিকটা বাঁকার মতো। কোদাল দিয়ে আমরা মাটি খুঁড়ে গর্ত তৈরি করি। তীর্থক্ষেত্র যেখানে এটার কোনো প্রয়োজন ছিল না, অকারণে আমরা একটা গর্ত তৈরি করি, মোহের গর্ত তৈরি করি। আর তার মধ্যে সেই পুণ্যক্ষেত্রে আমি কাটিলাম কূপ, সে কূপ বেরিল কালরূপ জল, কালো মনোরমা। কালরূপ সেই জল দিয়ে সেটাকে বেষ্টন করলাম। আমার কি হবে তারিণী, ত্রিগুণধারিণী বিগুণ করেছে স্বরূপে, কিসে এ বাড়ি নিবাড়ি ভেবে দাশরথী, অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন কেমন হয় গো মা রক্ষে, আছি তোর আপিক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষ করে পার। এই যে যখন আমরা অনুভব করতে পারি আমাদের অনুশোচনার অশ্রু বাড়ি চড়তে থাকে, তখন সেই জল কোথায় থাকে? কক্ষে, আমার চোখের মধ্যে থাকে। তারপরে সেই অশ্রু জল, অনুরাগের অশ্রু ঝরতে থাকে। আমার অনুরাগের অশ্রু ঝরছে না, আমার চোখে ওষুধ দেওয়া হয়েছে বলে একটু জল ঝরছে। বলছেন যে অনুরাগের অশ্রু ঝরতে থাকে, এবং সেই অনুরাগের অশ্রু ঝরতে ঝরতে আমার বুকের উপরও সেই জল পড়তে থাকে। জীবন কেমন হয় মা রক্ষে, আছি তোর অপেক্ষে, তোর অপেক্ষায় আছি মা, দে মা মুক্তি ভিক্ষে, এই জগৎ সংসারের বন্ধন থেকে আমায় মুক্তি দে। তোর কটাক্ষেতে পার, তোর কৃপা কটাক্ষ, তুমি তোমার চোখের কোণ দিয়ে একবার আমার দিকে যদি একটু তাকাও, সোজাসুজিও দেখতে হবে না, দূর থেকে যদি আমাকে একটু তাকাও তাহলেই হবে। তাহলেই এই ভবসিন্ধু আমি পেরিয়ে যেতে পারবো। আমার কোনো রকম কি হবে না, কোনো রকম অসুবিধা হবে না। একটা গানে সার হচ্ছে না, দ্বিতীয় গান গাইছেন। বলছেন এবিকার শঙ্করী কৃপা চরণতরী পেলে ধন্বন্তরী, অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ, তাই ধনজন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। অনিত্য আলাপ কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে,
মায়া কাকনিদ্রা তাহে দাশরথীর নয়ন যুগলে। হিংসার স্বরূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি। রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি দিবা সর্বরি। এ অদ্ভুত ব্যাপার, একে বিকার শঙ্করী। এই যে দেখুন, একটা অদ্ভুত অবস্থা। আমাদের যখন জ্ঞান আসে তখন আমরা অনুভব করতে পারি বিকার, এ অদ্ভুত এক ভাবনা এসছে আমার মধ্যে। এ বিকার শঙ্করী, বুঝতে পারছি এটা আসল জিনিস নয়। এই নকলের মধ্যে, ভ্রমের ভেতরে আমি ঘুরে বেড়াচ্ছি। বলছে কি বিকার শঙ্করী, কৃপা চরণ তরি পেলে ধন্যন্তরী। তোর কৃপা পেলে কি হবে? অনিত্য অগৌরব হলো অঙ্গদায়ী। যে অনুভব হচ্ছে যা কিছু অনিত্য, যা কিছু খারাপ কাজ সবই হলো, করে ফেলেছি, ফলে কি হচ্ছে? সারা শরীরে অঙ্গ দাহ হচ্ছে। এই অনিত্য জিনিস একসঙ্গে করে করে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছি। কুকর্ম করে আমার মনের ভেতরে অদ্ভুত জ্বালা হচ্ছে, অঙ্গ জ্বালা হচ্ছে। আমার একই হলো পাপ মোহ। আমার এক অদ্ভুত মোহ এসে উপস্থিত হচ্ছে। কেমন মোহ? না পাপ মোহ। আমি আমার করছি, জগৎ সংসার সব আমি করেছি, আমার। তাই ধনজন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। ধনের তৃষ্ণা, আরো 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 পাবো, আরো লোকে আমাকে ভালো বলবে। তৃষ্ণা শব্দটা অর্থকারে ব্যবহার করা হচ্ছে। তৃষ্ণা মানে আনএন্ডিং থার্স্ট, যে তৃষ্ণা, যে তৃষা এই জীবনে কখনো শেষ হয় না। হচ্ছে সেই আমার জীবনের একমাত্র, না হয় বিরহ, তার থেকে আমি কিছুতেই সরে আসতে পারছি না। এ একবারে চলছে। আমার একই বিকার হলো শঙ্করী, কিসে জীবন ধরি। আর বলছেন অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে। ইদানিং আজকাল কিছু কিছু জিনিসপত্র আসছে, মিমস বলা হয় এগুলোকে। তাতে সেই কুচুটে কাকিমা, কুচুটে কাকাবাবু, এরকম সব নানা জনের নানা রকম আছে। সেইখানে তাদের আছে অনিত্য আলাপ। ঠিক করেছে যে আজকে ওর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব, কেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে 7 দিন এসে আছে। হ্যাঁ রে, কেমন আছিস রে? তোর সংসার ভালো আছে? তুই যে এতদিন আছিস, জামাই বাবাজির কি হবে? কেমন করে তাদের খেতে দেবে? ও চলে এসেছিস একেবারে, কেন রে, ঝগড়াঝাটি হয়েছে? তারপরে বেরিয়ে গিয়ে আবার সেই কথাটা, অন্যের কথা বলছি। আমরা ভালোবাসি এটা, তাই এটাকে অনিত্য আলাপ বলছেন। এই যে আলোচনাটা করছি, এই অবস্থাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে। আবার স্বামী স্ত্রীতে মিল হতে পারে, আবার নতুন করে সংসার হতে পারে। আমরা নিজেরাও জানি যে আমরা যেটা বলছি সেটাই সত্য কথা নয়, কিন্তু তথাপি অনিত্য জিনিস নিয়ে চর্চা করতে আমরা ভীষণ ভালোবাসি। আমাদের এই অনিত্য জীবনের প্রতি, অনিত্য ভাবের প্রতি আমাদের অদ্ভুত একটা ভালোবাসা তৈরি হতে থাকে। তাই বলছেন, আমার কি হবে তারিণী ত্রিগুণধারিণী, বিগুণ করেছে সগুণে। এই অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে। হে সর্বমঙ্গলা, এ সর্বদা কি পাপ, কি প্রলাপ বকছি, যা বলছি সেটা সত্য নয়, অথচ বলে চলেছি। একজনকে আমরা জানি, সে ধরা পড়ে গেছেন, তিনি মিথ্যা বলতে বলতে ধরা পড়ে গেছেন, কিন্তু তথাপি তিনি সেই মিথ্যাটাকেই ধরে আছেন এবং মিথ্যাকে সত্য বলে প্রতীত হয়ে আছেন তার। বলছেন মায়া কাকনিদ্রা তাহে দাশরথীর নয়ন যুগলে। হিংসারূপ তাহে সে উদরে কৃমি। আমাদের পেটে যদি কৃমি হয়, সেটা আমাদের নানা রকমের শরীর খারাপ করতে থাকে। আমিও জানি যে হিংসা ভালো জিনিস নয়, তথাপি সেই হিংসাকে কিছুতেই ছেড়ে যেতে পাচ্ছি না। বলছে হিংসা স্বরূপ তাহে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সে হয় ভ্রমি। রোগে বাঁচি কিনা বাঁচি তন্নামে অরুচি দিবা সর্বরি। শ্রীরামকৃষ্ণ বলছেন তন্নামে অরুচি, তোমার নামে অরুচি। বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিনে দিনে বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই। বিকার কাটবে, তার কৃপা হবেই হবে। দেখবেন অনেক সময় দীর্ঘদিন এই জ্বর হলে আমাদের কোনো খাবারের রুচি হয় না।
আমরা যখন ছোট ছিলাম জ্বর হলে একটা ভারী সুন্দর খাবার খেতে দেওয়া হতো, এখন জানি না খেতে দেওয়া হয় কিনা, কিন্তু আমরা খেতাম। আমি এখানে আমার আশ্রমে সাধুরা অসুস্থ হয়ে পড়লে না হলেও যখন অনেক কিছু করছে তাতে অরুচি হয়, তখন আমরা তাদেরকে এই খাবারটা খেতে দিয়ে থাকি। খাবারটা হলো আলুকে সুন্দর করে কেটে ভালো করে সেদ্ধ করে কড়াই ঘি দিয়ে একটু সন্দক নুন, বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে সেটাকে দিয়ে আউটে দেওয়া, তারপরে সেটা মুড়ি দিয়ে খেতে দেওয়া হয়। ওইটা একটা অদ্ভুত স্বাদ হয়, মুখে যাদের একদম ভালো লাগে না তাদের এটা খেতে দেওয়া হয়। কেন আমাদের বাড়ির লোকেরা এই জাতীয় খাবার খেতে দেয়, তার কারণ হচ্ছে মুখে যদি একবার স্বাদ হয় তাহলে ধীরে ধীরে পুষ্টিকর খাবার দেওয়া যাবে, অল্প অল্প করে পুষ্টিকর খাবার দেওয়া যাবে। তারপরে স্বাদ যত বাড়তে থাকে তখন আরও কিছু খেতে দেওয়া হবে, তখনই যে অসুস্থতাজনিত যে কষ্ট সেটাকে আমরা অতিক্রম করে যেতে পারবো। এক্স্যাক্টলি ঠিক সেই রকম প্রথম প্রথম ভগবানের নামে রুচি নেই। এই যে আমাদের বাল্মীকি, সে বলছে মরা, রাম বলতে পারছে না, মরা মরা বলছে। নারদ মুনি বলছেন তাই বলো। এই মরা 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 বলতে বলতে একটা সময় রাম নাম বলতে থাকো। রাম নাম যখন যে বলছে তখন সে এত মগ্ন হয়ে বলছে, বাইরের এই যে জগৎটা এটা সম্পূর্ণ মিথ্যা হয়ে গেছে তার কাছে। তার গা ঘেঁষে বিরাট বড় বল্মিক ধারণ করেছে, কেউ জানতেই পারেনি এই বল্মিকের তলায় একজন সাধু আছেন। নারদ মুনি আবার সেই পথ দিয়ে যেতে যেতে বললেন, আমি সেই একজন রত্নাকরকে মন্ত্র দিয়েছিলাম, সে কোথায়? কেউ বলতে পারলেন না। শুধু সেই জায়গায় একটা খুব বড় উইয়ের ঢিপি হয়েছিল। নারদ মুনি কাছে আসতে শুনলেন সেই উইয়ের ঢিপির ভেতরে একটি ধ্বনি ভেসে আসছে, রাম 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 রাম। তখন সেই উইয়ের ঢিপি ভাঙা হলো, দেখা হলো গভীর ধ্যানে মগ্ন সে নিরন্তর রাম নাম জপ করছে। এই যে একটু নামে রুচি এসেছিল, মরা বলতে পারছিল, রামের কাছাকাছি শব্দ, তার থেকে মুক্তিদায়ী মুক্তিপ্রদায়িনী রাম নাম তার হতে থাকলো। তাই বলছেন তন্নামে অরুচি, রুচি হল বিকারে যদি রুচি হয় হলো তাহলে আর বাঁচবার উপায় থাকে না। অরুচি যদি হয়ে যায় ভগবানে তাহলে আর বাঁচার আমাদের উপায় থাকে না। বলছেন যেমনি ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয় গেলে। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক 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 আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। আর যে ভাগবত শুনছে তারও ধিক্কার হচ্ছে। সে ভাবছে আমি কি বোকা, কি ব্যাড় ব্যাড় করে বকছে, আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয় গিয়েছিল তাকে বিষ্ণুদূত নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজ করছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন, এটা হচ্ছে কথা। মন দিয়ে আমরা কতটা কি কাজকর্ম করছি সেই মনটা থাকাটা খুব জরুরি। ওই কারণে যে যেমন খুশি আমাকে জিনিসপত্র দেয় না কেন, রিলিভ করার জন্য আমি সব দিয়ে দিই। কারণ তার মনের যে এইটুকু অন্যকে সাহায্য করবার ইচ্ছাটুকু হয়েছে সেইটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করে থাকি। তখন ধীরে 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 একটু একটু করে হয়। এই কয়েকদিন আগে একজন অতি কৃপণ মানুষ এসেছিলেন আমাদের কাছে। তারপরে বলছেন যে এরকম আমার খুব ইচ্ছা হয়, আমার বড় ইচ্ছা হয়। আমি তখন বললাম যে হ্যাঁ আমারও বড় ইচ্ছা হয়। আমি এবছর গরম চাদর দিতে গিয়ে আমার মনে হয়েছে যে গরম চাদর দেওয়াটা যথেষ্ট নয়। ভদ্রলোক গরম চাদর কিছু নিয়ে এসেছিলেন অল্প। বললাম এত ঠান্ডা, এখানে অঞ্চলে এত ঠান্ডা, এক একটা পরিবারকে যদি 2-3টে করে কম্বল দেওয়া যেত তাহলে বোধহয় আমাদের এই দেওয়াটা সার্থক হতো, না হলে আমাদের কোনোভাবেই এটা সার্থক হতো না। তাই তিনি বলতে থাকলেন, তিনি যখন শুনলেন, আমি তাকে কিচ্ছু বলিনি, কারণ তার ভেতরে এই মানুষকে দেওয়ার সামান্যতম ইচ্ছাটুকু আছে। তিনি আমায় জিজ্ঞেস করলেন, আপনার কম্বল দিতে কীরকম কী খরচা আছে? আমি তাকে বললাম এরকম 10,000 টাকায় 70টা মতো ভালো কম্বল দিতে গেলে 70টা মতো হয়। আমরা যে জাতীয় কম্বল দিচ্ছি সেই জাতীয় কম্বলই দুর্গাপুরে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু দাম বেশি। 70টা কম্বল হয়ে যাবে। তিনি আমাকে বললেন যে আপনি আমায় দেখান কীরকম কম্বল। আমি দেখালাম। তখন তিনি তার যে বাড়ি যেখানে, সেখান থেকে তিনি আমাকে
ওই কম্বল পাঠালেন, 70খানা কম্বল পাঠিয়ে দিলেন। দেখুন, দিতে এসেছিলেন কয়েকটা চাদর মাত্র, সেইখান থেকে ধীরে 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 তার ইচ্ছা জাগলো। এই যে সামান্যতম যে রুচি আছে, ওই যে একটু আলুর টক খেতে চেয়েছিল, ওই রুচির পথ দিয়ে আমরা তাকে কল্যাণকারী ইচ্ছাতে, সে পরশুদিন ফোন করেছিলেন, আমি ছিলাম না, এসছিলেন, আমি বেলুড় মঠে গিয়েছিলাম। তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা যেখানে যে কম্বল দিয়েছিলাম, কম্বল দেওয়ার পর আমাদের ফেসবুকে তার নামটা রয়েছে। বলছে কেন দিতে গেলেন? কিন্তু আমার ভারী আনন্দ হচ্ছিল মানুষজন যখন কম্বলগুলো পাচ্ছিল। এই হচ্ছে কথা, এই মনটা একটু একটু করে ভগবতমুখী করে দেওয়া, কারণ এই মনটাই ঈশ্বরের কাছে পৌঁছয়, আর অন্য কোনো কিছু হয় না। আমরা শেষ করব এই ভাবনা দিয়ে। কর্তাভাজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আর আমি রামের দাস, আমি রাম নাম করি, আমি কি না পারি, এই বিশ্বাস রামচন্দ্রের লাগলো। রামচন্দ্রের লাগলো, আমাদের সেতু লাগলো, কিন্তু রামের দূত, তার সেতু লাগলো না। সে বললে, আমি রামের নাম করি, আমার কিসের সমস্যা? এই জগৎ সংসারে কোনো সমস্যাই আমার কাছে সমস্যা নয়, আমি কোনো কিছুই আমার সমস্যা নয়, আমি এই পথ পেরিয়ে যেতে পারবো। এবং এই পথ পেরিয়ে যাওয়ার কথাই তিনি বললেন। আজ এই পর্যন্ত। পরবর্তীকালে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, এই সময় দুজন এসেছেন, তাকে স্বাগত জানাই। খুব ভালো লাগলো আপনারা অন্তত কিছুটা সময় আমাদের সঙ্গে এলেন। এই হচ্ছে কথা, আমরা ভগবানের কথা ভাবছি, যত ভগবানের কথা ভাবতে থাকবো তত যেন আমাদের এই বাহ্যিক মায়া চলে যায়। আপনাদের সকলের কাছে প্রার্থনা, আগামীকাল শ্রী মায়ের দিন, মায়ের ভালোবাসা, স্নেহ, মায়ের জগতের প্রতি একটি ভালোবাসার দৃষ্টি, এইটি যেন আমাদের ভেতরে আসে। আর অন্নহীনকে অন্ন দান করা মায়ের অন্যতম একটি কর্তব্যের মধ্যে ছিল। আপনারা ভুলে যাননি নিশ্চয়ই, সে দুর্ভিক্ষ বীর্ত মানুষরা যখন গরম গরম খিচুড়ি খাচ্ছিল, সে অন্নহীন মানুষরা যাতে ভালো করে খিচুড়ি খেতে পারে, মা দুহাত দিয়ে হাওয়া করে সেই তাদের খিচুড়ি গরম থেকে ঠান্ডা করার চেষ্টা করেছিলেন। কিংবা আমজাদ যখন খেতে চেয়েছিল, যখন মাকুদি ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিলেন, মা তার কাছ থেকে খাবারটি নিয়ে দিয়ে ভালো করে দিয়ে খেতে দিয়েছিলেন। হয়ে যাওয়ার পর মা তার সেই এঁটোটিও তুলে ফেলছিলেন। এরা নলিনীদি বলাতে বললেন, কোথায় আর 36 জাগ, সব আপনার। মায়ের এই শেষ বাণী যে কথা, জগৎকে আপন করে নিতে শেখো, এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। আমরা সবাইকে যেন আপন করে নিতে পারি, মায়ের জন্মতিথিতে আমরা মায়ের ভাবে মথিত হয়ে থাকতে পারি, এমন মন্থন করতে পারি সেই সুধা আমাদের সারা গায়ে মেখে থাকুক, একটি বছর, আগামী বছরের তিথি পুজো অবধি সেই ভালোবাসা থাকুক। এমনি করে করে একটু একটু করে আমরা যেন মা হতে পারি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ্রিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিड्यम তগ্রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।